নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এখন তুলে নিচ্ছি থানকুনি পাতা। আমাদের বাড়ির ছাদেই হয়েছে, কারণ মেয়ের খুব শরীরটা খারাপ, একটু গরমে লুজ মোশন হয়েছে। কালকে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়াচ্ছি। তো তারপরেও বাড়ির যে বিভিন্ন টোটকা থাকে, তো সেগুলো করলে অনেক সময় ভালো রাখা যায়। তো এই থানকুনি পাতা তুলে নিচ্ছি। তারপরে আরও যে উপকরণ আছে পেট ভালো রাখার সবই করব। তো আমি কীভাবে মেয়ের যত্ন নিই এই গরমে, এটা হচ্ছে চিড়ে সিদ্ধ। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বাটিতে জল দিয়ে চিড়েটাকে দিয়ে দিলাম। চিড়েগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দেবো একটু নুন। এটা ভালো মতো একটু চিড়েটাকে জলের সাথে সিদ্ধ করে নেব, ঠান্ডা করে তারপরে দেব মেখে খেতে। ঠান্ডা করার পর এটা একটু জমে যাবে। একটু ওআরএস গুলে রাখছি বোতলের মধ্যে, তাহলে ওর যখনই জলটা টেস্টটা পাবে, শুধু জল খেতে পাচ্ছে না, ওআরএসের জলটা খেলে শরীরে একটু এনার্জিটা আসবে। থানকুনি পাতা দিয়েছি, ভাতের সাথে দিয়েছি কলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর এখন দেব একটু নুন আর হলুদ। কাপের মধ্যে জল দিয়েছি, তার মধ্যে দিলাম একটু হলুদ আর দিলাম একটু নুন। এতে করে আমেশা হলে পেটে ব্যথা করে বা পেটটা অনেক সময় কামড়ায়, তো সেটা ঘরোয়া উপায়ে এটা অনেকটা উপশম পাওয়া যায়। তো এটা আমার বাড়ির বড়দের কাছেই শেখা। ওষুধ খাওয়ার পরেও এইগুলো ব্যবহার করলে অনেকটা উপশম পাওয়া যায়। তো ভিডিও করার আমার সময় নেই বা ইচ্ছাও ছিল না, কিন্তু এগুলো আমি জানানোর চেষ্টা করলাম, কারণ এগুলো জানলে হয়তো অনেকের উপকার হবে বা অনেকেই জানে। তো ভিডিওটা এটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।